Hosanna, Hosanna, Hosanna in the highest. यीशु के हम बच्चे हैं, हम आगे ही आगे बढ़ेंगे। यीशु के हम बच्चे हैं, हम आगे ही आगे बढ़ेंगे। अपनों के प्रेम में भी, गैरों के प्रेम में भी, यीशु के प्रेम में भी हम, अपनों के प्रेम में भी, गैरों के प्रेम में भी, यीशु के प्रेम में भी हम आगे ही आगे बढ़ते रहेंगे। यीशु के बच्चे हैं हम, आगे ही आगे बढ़ते रहेंगे। यीशु के बच्चे हैं हम। খ্রিস্ট যিশুতে আমার প্রিয়জনেরা, সকলকে স্বাগত জানাই। যেখানে দু তিনজন আমার নামে একত্র হই, সেখানে তাদের মধ্যে আমিও আছি। যিশু ভগবানের বাণী আমরা স্মরণ করি, তাই এখানে আমরা যিশুর নামে সমবেত হয়েছি। আমাদের মাঝখানে যিশু ভগবান থাকবে। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়ে কথা বলি। সেটা ছাড়া কোনো অনুগ্রহ চিরস্থায়ী থাকতে পারবে না। সমস্ত অনুগ্রহ পাওয়ার আগে এই সদ্গুণ আমাদের মধ্যে থাকা উচিত, কারণ এটাই আশীর্বাদের চাবি। অনেক প্রার্থনা করে, অনেক কাজ করে যদি কিছু পাই না, তবে আমরা একটাই চিন্তা করতে পারি, এই সদ্গুণ যে আমরা এখন এই ভিডিওতে শোনাবো আছে কি না। প্রিয়জনেরা, যীশুখ্রিস্টের জীবনে এই গুণ আমরা দেখা যায়। সেটা এইরকম আমরা পড়ি মথিত মঙ্গল সমাজের 11-28 পথে, তোমরা পরিশ্রান্ত ভারাক্রান্ত যারা সকলে আমার কাছে এসো, আমি তোমাদের বিশ্রাম দেব। আমার জোয়াল কান্দে তুলে নাও, আমার কাছে শিখে নাও, কারণ আমি কোমল ও নম্র হৃদয়, কোমল ও নম্র হৃদয়, আর তোমরা নিজ নিজ প্রাণীর জন্য বিশ্রাম পাবে। কোমলতা এবং নম্রতা, এই নম্রতা বিনা ঈশ্বরকে আমরা পছন্দ করতে পারবে না, ঈশ্বরকে খুশি করতে পারবে না। কারণ নম্রতা ঈশ্বরের স্বভাব। আশীর্বাদ আসার আগে ঈশ্বর দেখা একটা গুণ হচ্ছে আপনার এই সদ্গুণ নম্রতা আছে কিনা। কারণ যিশু বলেছে, আমি কোমল ও নম্র হৃদয়ে, কোমলতা এবং নম্রতা। আজকে আমরা নম্রতার বিষয়ে শিখাই। নম্রতা থাকা ব্যক্তিকে শয়তান খুবই ভয় করে, কোনো মতো তার কাছে কোনো কিছু করতে পারবে না। কারণ নম্রতা ঈশ্বরের সদ্গুণ। এই নম্রতা থাকলে বিশেষ একটা অনুগ্রহ থাকবে। সেটা হচ্ছে ঈশ্বর নিজেই সে ব্যক্তির অন্তরে থাকবে। ঈশ্বর নিজেই সে ব্যক্তির অন্তরে থাকলে সে ব্যক্তিকে শয়তান কোনো মতো ক্ষতি করতেও, বিনাশ করতেও, কষ্ট করতেও পারবে না। ইসাইয়া গ্রন্থ অধ্যায় 57, ইসাইয়া গ্রন্থ 57 অধ্যায়ে 57 15 পথে ঈশ্বর বলছেন, আমি সর্বোচ্চ ঈশ্বর আছে, উচ্চস্থানে সর্বোচ্চ স্থানে বাস করি, কিন্তু আমি বিনম্রদের হৃদয়ে, চূর্ণ আত্মার মানুষের হৃদয়ে বাস করি। এ বাণীটা শুনি, কেননা সেই উচ্চ ও সর্বোচ্চ যিনি। যখন আমরা এই কথা শুনি, মনে এটা সংকল্প করা উচিত, উচ্চ মানে সবচেয়ে উচ্চ, সর্বোচ্চ মানে এর উপরে কেউ নেই, কিছু নেই। যিনি অনন্তকালীন নিবাসী, অনন্তকাল, কালাতীত, যার নাম পবিত্র, তিনি একথা বলছেন, আমি সর্বোচ্চ ও পবিত্র স্থানে বাস করি। ঈশ্বর বলছেন, আমি সর্বোচ্চ ও পবিত্র স্থানে বাস করি, কিন্তু বিনম্রদের আত্মাকে সঞ্জীবিত করার জন্য, আমি চূর্ণ মানুষের হৃদয়ে পুনরুজ্জীবিত করার জন্য, আমি চূর্ণ ও বিনম্র আত্মার
মানুষের সঙ্গেও বাস করি। চূর্ণ বিনম্র আত্মা মানুষের সঙ্গে বাস করি। প্রিয়জনেরা, ঈশ্বর বলছেন, আমি সর্বোচ্চ প্রভু, কিন্তু বিনম্র চূর্ণ আত্মার মানুষের অন্তরে ঈশ্বর বাস করে। মানে হচ্ছে বিনম্র চূর্ণ আত্মা মানুষ, ওর অন্তরে ঈশ্বর বাস করে। তার জন্য বললাম, এই সদ্গুণ, এই নম্রতা বিনা আমরা কোনো আশীর্বাদ লাভ করতে পারবে না। প্রথম পিতর অধ্যায় 5 একটা বচন শোনাব। প্রথম পিতর অধ্যায় 5, সেখানে 5 পদ শুনি। 1 Peter chapter 5 verse 5, তেমনিভাবে হে যুবকেরা, তোমরা প্রবীণদের অনুগত হো, তোমরা সবাই পরস্পরের সেবায় বিনম্রতায় পরিপূর্ণ হো। পরস্পরের সেবায় বিনম্রতায় পরিপূর্ণ হো, কারণ ঈশ্বর অহংকারীদের প্রতিরোধ করেন, বিনম্রদের কিন্তু অনুগ্রহ দান করেন। ঈশ্বর অনুগ্রহ কাকে দান করে বলেছে? বিনম্র ব্যক্তিদের ঈশ্বর অনুগ্রহ দান করে। যদি আপনি অনুগ্রহ পাই না, ঈশ্বরকে দোষী বলবে না। নম্রতা আছে কিনা তা দেখতে হয়। নম্রতা যদি না থাকে, বিনম্রতা না থাকে, আশীর্বাদ পাওয়ার মুশকিল আছে। আশীর্বাদ আপনার জন্য অপেক্ষা করবে, আশীর্বাদ আপনি পেতে পারবে না, কারণ এই সদ্গুণ নেই। ঈশ্বর অহংকারীদের তাড়িয়ে দিচ্ছে, অহংকারীদের প্রতিরোধ করছেন, বিনম্রদের কিন্তু আশীর্বাদ অনুগ্রহ দান করে। প্রিয়জনেরা, এই নম্রতা অথবা এই বিনম্রতা, এই সদ্গুণ ঈশ্বর চাইছেন যেন আপনাদেরও আমার অন্তরে থাকে। যদি না থাকে, সে ব্যক্তি ঈশ্বরের আশীর্বাদ পাওয়া আশা করতে নেই। আশীর্বাদ তো দেওয়া হবে, কিন্তু দেওয়া আশীর্বাদ কিছুই প্রয়োজনে আসবে না। দেওয়া আশীর্বাদ কিছুই কাজে লাগবে না, কারণ ঈশ্বর বিনম্রদের আশীর্বাদ দান করে। প্রিয়জনেরা, বাইবেলে বিনম্রতার ধারক, বিনম্রতার দৃষ্টান্ত যীশুখ্রিস্ট নিজে আছে। ফিলিপিয়র কাছে সাধু পৌলের পত্রে অধ্যায় 2, 5 থেকে 11 পর্যন্ত পথে বিনম্রতার স্বভাব ঈশ্বর আমাদের জানা আছে। খ্রিস্ট যিশুর স্বভাব আমাদের জানা আছে। শুনি, খ্রিস্ট যিশুতে যে মনোভাব ছিল তা তোমাদেরও অন্তরে যেন থাকে। খ্রিস্ট যিশুতে যে মনোভাব আমাদের অন্তরে থাকা উচিত, মানে হচ্ছে সেই আশীর্বাদ আমাদের অন্তরে থাকবে। কোনটা? অবস্থায় ঈশ্বর হয়েও, মানে যীশু খ্রিস্ট ঈশ্বর। কেউ সন্দেহ করে যীশু ঈশ্বর আছে কি না, চ্যালেঞ্জ করছে। যীশু ঈশ্বর কোথায় লেখা আছে বাইবেলে? যীশু ঈশ্বর এখানে লেখা আছে। অবস্থায় ঈশ্বর হয়েও তিনি ঈশ্বরের সঙ্গে তার সমতুল্যতাকে আঁকড়ে ধরা বস্তু মনে করলেন না, বরং দাসের অবস্থা ধারণ করে ও মানুষের সাদৃশ্য আপন করে তিনি নিজেকে রিক্ত করলেন। আকারে প্রকারে মানুষের মতো আবির্ভূত হয়ে তিনি মৃত্যু পর্যন্ত, এমনকি ক্রুশ মৃত্যু পর্যন্তই নিজেকে বাধ্য করায় নিজেকে অবনমিত করলেন, নম্রতা ধারণ করলেন। মৃত্যু পর্যন্ত, ক্রুশ মৃত্যু পর্যন্ত নিজেকে বাধ্য করায় নিজেকে অবনমিত করলেন। সেটা আসল নম্রতা। ঈশ্বরত্ব আঁকড়ে ধরা বস্তু মনে করলেন না, ঈশ্বরত্ব ত্যাগ করে, আমাদের ভাষায় বললে মানে ঈশ্বরত্ব গোপনে রাখে। প্রিয়জনেরা, অবস্থা ঈশ্বর হয়েও তা কোনো সন্দেহ নেই যীশুখ্রিস্ট ঈশ্বর, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। বাইবেল পড়া ব্যক্তি বুঝতে পারবে। যীশু নিজে বলেছেন, আমি এবং আমার পিতা আমরা এক আছে, দুজন নয় এক। তাই যীশু নিজে বলেছেন যে আমাকে দেখে, পিতা ঈশ্বরকে দেখে
পিতা আমাতে আমি পিতাতে আছি, যিশু নিজে বলেছেন। তাহলে যিশু ঈশ্বর, এই বিষয়ে কেউ সন্দেহ করতে হবে না, কারণ স্পষ্টভাবে যিশু বলেছেন আমি আমার পিতা আমরা এক। যখন 10 অধ্যায়ে 30 পথে আমি একবার আপনাকে শোনালাম, আবার শোনাই। 30 পথে শুনি আমি এবং পিতা আমরা এক। যখন 14 অধ্যায়ে 7 থেকে শোনাই, যখন ফিলিপ জিজ্ঞাসা করলেন ঈশ্বর আমাকে দেখিয়ে দিন, তোমরা যদি আমাকে জানতে তাহলে আমার পিতাকেও জানতে, তোমরা তো তাকে এখন জানো, দেখতেও পেয়েছ তাকে। ফিলিপ তাকে বললেন প্রভু পিতাকে আমাদের দেখিয়ে দিন, তাতে আমরা তুষ্ট হব। যিশু তাকে বললেন ফিলিপ, এতদিন আমি তোমাদের সঙ্গে আছি আর তুমি আমাকে জানো না? যে আমাকে দেখেছে সে পিতাকেও দেখেছে। কেমন করে তুমি বলছো পিতাকে আমাদের দেখিয়ে দিন? তুমি কি বিশ্বাস করো না যে আমি পিতাতে আছি আর পিতা আমাতে আছেন? আমি পিতাতে আছি, পিতা আমাতে আছেন। আমি যে সমস্ত কথা তোমাদের বলছি নিজে থেকে তা বলি না, কিন্তু যিনি আমাকে পাঠিয়েছেন, যিনি আমাতে আছেন, সে পিতাই নিজের সমস্ত কাজ সাধন করেন। তোমরা আমাকে বিশ্বাস করো, আমি পিতাতে আছি আর পিতা আমাতে আছেন, অন্তত এ সমস্ত কাজের খাতিরে বিশ্বাস করো। যিশু বলেছেন আমাকে বিশ্বাস করো, আমি পিতাতে আছি, পিতা আমার মধ্যে, মানে ঈশ্বর এক। সেই যীশুখ্রিস্ট ঈশ্বর হয়েও ঈশ্বর অবস্থা মানুষকে আড়াল ডাকে, মনুষ্য দেহ ধারণ, মনুষ্য অবতার করে, মনুষ্যরূপ ধারণ, এটাকে আমরা বলি ইনকারনেশন। আমাদের শরীরের গ্রহণ করে শরীর রূপে আসছে। ঐশ্বরী ঈশ্বর শরীর ধারণ করে আসছে, সেটি ঈশ্বরের বিনম্রতার চিহ্ন। সে বিনম্র যিশু অবস্থা ঈশ্বর হয়েও ঈশ্বরের সঙ্গে তার সমতুল্যতাকে আঁকড়ে ধরা বস্তু মনে করলেন না, বরং দাসের অবস্থা ধারণ করে মানুষের সাদৃশ্য আপন করে তিনি নিজেকে রিক্ত করলেন। আগারে প্রেগারে মানুষের মতো আবির্ভূত হয়ে তিনি মৃত্যু পর্যন্ত, এমনকি ক্রুশে মৃত্যু পর্যন্ত নিজেকে বাধ্য করায়, নিজেকে অবনমিত করলেন। তাই এই জন্য ঈশ্বর তাকে উন্নীত করলেন ও তাকে দিলেন সেই নাম, সকল নামে শ্রেষ্ঠ নাম, যেন যিশুর নামে প্রত্যেকটি জানে নতুবা এই স্বর্গে মর্তে পাতালে এবং পিতা ঈশ্বরের গৌরবে প্রত্যেকটি জিহ্বা ঘোষণা করে যীশুখ্রিস্ট এই প্রভু, মানে ঈশ্বর। তাই ঈশ্বর আমাদের শেখায় এই সদ্গুণ, এই নম্রতা, সেটা বিনা কোনো ব্যক্তি ঈশ্বরের কোনো আশীর্বাদ লাভ করতে পারিবে না। ঈশ্বর মনুষ্য রূপ ধারণ করে এই নম্রতাকে আপন করে নিয়ে। তাই ইসাইয়া গ্রন্থ 53:7 পথে লেখা আছে, ইসাইয়া 53:7-8, সেখানে মেষ শাবকের মতো যিশু নীরবে থাকে, লোম কাঠের সামনে মেষ শাবকের মতো। আমি তোমাদের শোনাই, অত্যাচারিত হয়ে তিনি দুঃখভোগ স্বীকার করলেন, তবু খুললেন না মুখ। তিনি ছিলেন জবাইখানায় চালিত মেষ শাবকেরই মতো, লোম কাটিয়ের সামনে নীরবে মেষেরই মতো, তবু খুললেন না মুখ। বিচারিত হয়ে তাকে জোর প্রয়োগে নেওয়া হলো। তার যুগের মানুষদের মধ্যে কে তার দশায় শোক করল? হ্যাঁ, তাকে জীবিতদের দেশ থেকে উচ্ছেদ করা হলো। তার জনগণের সঠতার জন্যে তার উপরে মৃত্যুর আঘাতে নেমে পড়ল। তাকে দুর্জনদের সঙ্গে সমাধি দেওয়া হলো, ধনবানদের সঙ্গে তার খবর। প্রিয়জনেরা, অপনমিত হয়েছে যীশুখ্রিস্ট, নম্রতার ধারক। পন্তিয়া পিলাতের সামনে নীরবে থাকা যিশুকে তোমরা প্যাশন ছবিতে দেখতে পেয়েছ কিনা? নম্রতার ধারণ। প্রিয়জনেরা, ঈশ্বর নম্র ব্যক্তিদের বিশেষ চোখে যত্ন করে দেয়, বিশেষ আশীর্বাদ দান করে, তার আত্মপ্রকাশ করে দেয়, তার ভবিষ্যৎ সব কিছু জানিয়ে দেয়। এমন একবার
এই বিনম্র ব্যক্তিদের ঈশ্বর রক্ষা করেন। উদাহরণ বললে এই জগতের একটা বিনম্র ব্যক্তির কথা বলছে, সে হচ্ছে মোশি। গণনা পুস্তকে 12 অধ্যায় তার সম্বন্ধে লেখা আছে। গণনা 12 অধ্যায় 3 পদ থেকে শোনায়। মোশি ঈশ্বরের কাছে সবচেয়ে বিনম্র ব্যক্তি ছিলেন। ওই বলছি, প্রভুর কথা শুনলেন। মোশি ছিলেন নম্র মানুষ, পৃথিবীর মানুষের মধ্যে সবচেয়ে নম্র মানুষ ছিল। প্রভুর সঙ্গে সঙ্গে মোশি আরন ও মরিয়মকে বললেন, কারণটা কি জানো? আরন এবং মিরিয়াম মোশিকে বিরুদ্ধে কথা বলল, ঈশ্বর তা শুনেন। কেন অন্য কারোর বিরুদ্ধে কথা বলে ঈশ্বর তা শুনবে না? শুনছে, কিন্তু এইবার বিনম্র মোশির বিরুদ্ধে আরন এবং মিরিয়াম, আরন তার দাদা, মিরিয়াম তার বোন। দেখো, যে কুশীয় স্ত্রীলোকে মোশি বিবাহ করেছিলেন তাকে কেন্দ্র করে মরিয়ম ও আরন মোশির বিরুদ্ধে কথা বলতে লাগলেন। তিনি আসলে কুশীয় একটি মেয়েকে বিবাহ করেছিলেন। তারা বললেন, প্রভুকে কেবল মোশির মধ্যে দিয়ে কথা বলছেন, আমাদের মধ্যে দিয়েও কি বলেননি? প্রভু এক কথা শুনলেন। প্রভু সঙ্গে সঙ্গে আরন এবং মিরিয়ামকে ডেকে বললেন, তোমরা কি সাহসে আমার দাস মোশির বিরুদ্ধে কথা বলেছিলে? মানে এটা বিনম্র মোশিকে ঈশ্বর সঙ্গে সঙ্গে রক্ষা করতে আসছে। বিনম্র ব্যক্তিদের সঙ্গে ঈশ্বর সঙ্গে সঙ্গে থাকবেন। বিনম্র ব্যক্তির সঙ্গে ঈশ্বর সঙ্গে সঙ্গে থাকবেন। বাইবেল বলছে, এই বিনম্র ব্যক্তি কারো ক্ষতি চাইবে না, কারো অমঙ্গল চাইবে না, হিংসাও ঈর্ষাও করে না, ঈশ্বরের স্বভাব আপন করেনি। প্রবচনমালা 11 অধ্যায়ে ঈশ্বর মোশিকে বললেন, তোমার অল্প অনুগ্রহ নিয়ে আমি 70 জনকে আশীর্বাদ করব, তারা যেন তোমাকে সাহায্য করতে পারে। তখন মোশি থেকে আশীর্বাদ নিয়ে ঈশ্বর 70 জনকে অভিষিক্ত করলেন। এই 70 জনকে মোশি বলেন, তাঁবুর কাছে আসো। তাদের মধ্যে 2 জন আসেনি। 68 জন আসলো, 2 জন আসেনি। 2 জনই আসে, তার নাম হচ্ছে মেদাদ, এলদাদ মেদাদ। এই 2 জন আসেনি, কিন্তু পবিত্র আত্মা 70 জনের উপরে নেমে আসলো। এই মেদাদের উপরে, এলদাদের উপরে নেমে আসলো। তখন কী করলো? এই মেদাদ এলদাদ তাঁবুতে ভবিষ্যবাণী দিতে শুরু করলো, পবিত্র আত্মা অভিষেক পেল। তখন যশোয়া একটু হিংসা করে বলেছেন, মোশি দেখো, মেদাদ এলদাদ তাঁবুতে ভবিষ্যবাণী দিতে, মানা করো। কেন আপনার মতো হচ্ছে কোনোরা, ওটা আমি সহ্য করতে পারি। যশোয়া তখন মোশি কী বলেছে যেন, তুমি কি ঈর্ষা করছো? আমি তো কথাটা বলে মোশির স্বভাবটা জানাবার জন্য বলে দিয়েছে। গণনা পুস্তক 11 অধ্যায় আপনারা 26 থেকে শুনবে, তাহলে বুঝতে পারবে। একদিকে শিবিরের মধ্যে 2 জন লোক থেকে গিয়েছিলেন, একজনের নাম এলদাদ আর আরেকজনের নাম মেদাদ। সেই আত্মা তাদের উপরে অধিষ্ঠান করল। তাঁবুর কাছে যাবার জন্য বাইরে না গেলেও তারা ওই লোকদের মধ্যে তালিকাভুক্ত হলেন। তারা শিবিরের মধ্যে নবীয় বাণী দিতে লাগলেন। তখন একটা যুবক দৌড়ে গিয়ে মোশিকে বলল, এলদাদ ও মেদাদ শিবিরে নবীয় বাণী দিচ্ছেন। তখন নুনের সন্তান যশোয়া, যিনি যৌবনকাল থেকে মোশির সেবায় ছিলেন, তিনি বললেন, হে আমার প্রভু মোশি, তাদের বারণ করুন। মোশি উত্তর দিয়ে তাকে বললেন, আমার পক্ষে কি তোমার ঈর্ষা হচ্ছে? আহা, এমনটি যদি হতো যে প্রভুর গোটা জনগণেই নবী হতো ও প্রভুর তাদের সকলের উপরে তার আপন আত্মা অধিষ্ঠান করতেন। সে মোশির মনোভাব। তার মতো আরেকজন আসলে ওর হিংসা নেই, তার মতো আরেকজন কথা বললে অভিষেক পেলে হিংসা ঈর্ষা নেই। নম্রতার চিহ্ন। নম্রতা থাকলে কারো ক্ষতি করবে না, কারো অমঙ্গল চাইবে না, কারো বিরুদ্ধে রাগ করবে না, কারণ এই নম্র ব্যক্তি প্রভুর আশ্রিত ব্যক্তি আছে। নম্রতার অপর দিকে কী আছে জানো?
হোয়াট ইজ অপোজিট অফ হিউমিলিটি? প্রাইড। নম্রতার অপর দিকে কী আছে? অহংকার, ঘমণ্ড, বড়ই, রাইট? তাই অহংকার থাকলে কী করে জানা যাবে? তাড়াতাড়ি আঘাতগ্রস্ত হবে। কিছু বললে হঠাৎ করে মুড চেঞ্জ করবে, মুড সুইঙ্গিং, রাগ করবে, দুঃখ ভাব করবে, কথা বলবে না, 1 মাস কথা বলবে না, ওরকম মুখ দেখাবে, কোনো মতো ইয়ে নেই। সে ব্যক্তির অন্তরে অহংকার আছে, নম্রতা নেই। তাড়াতাড়ি ইজিলি গেট হার্ট, তাড়াতাড়ি ক্ষতিগ্রস্ত হয়ে, তাড়াতাড়ি আনহ্যাপি, না খুশি নেই, কিছু হলে সঙ্গে সঙ্গে এর বিরুদ্ধে ইয়ে দিই, ইজিলি হার্ট। বাট নম্রতা থাকলে কখনো অত তাড়াতাড়ি আঘাতগ্রস্ত হয় না। যদিও কেউ তাকে হার্ট করলেও, অপমান করলেও সেটা সহ্য করবে। আবার বলছে, যদি অহংকার থাকলে কোনো সংশোধন বাণী শুনলে রাগ করবে, মেনে নেবে না, মেনে নেবে না, ক্ষমা করতে চাইবে না। যদি কি ক্ষমা করতে চাইলেও ক্ষমা দেবে না। মানে হচ্ছে নম্র ব্যক্তি সংশোধন বাণী শুনে থ্যাংক ইউ বলে, ভালো করে, ভুল করলে সংশোধন করলে তাড়াতাড়ি বুঝবে। কিন্তু নম্রতা যদি না থাকে, সংশোধন করলে রাগও করবে, পরে আপনার সাথে কথা বলবে না, আপনার সাথে কথা বলতে চাইবে না। কিছু বললে বলে তুমি ওকে বলো, আমি বলবো না, আর আমি ওর সম্পর্ক কেটে দেব, মানে হচ্ছে ব্যক্তির সম্পর্ক কেটে দেবে, আর কথা বলবে না। অথবা মুখ বিষণ্ণ করে, এদিকে মুখ ভেড়ে এরকম চলবে, কথা এরকম মুখ ভেড়ে চলবে, কথা বলবে না। খাবার খেতে আসলে ও নিচে দিকে খাবে, ও মোবাইল দিকে খাবে, ও কারোর সাথে কথা বলতে চাইবে না। easily hurt and not able to accept the correction. কারেকশন করলে শুনবে না, বুঝবে না। প্রিয়জনরা, নম্রতা থাকলে কারেকশন করলে সঙ্গে সঙ্গে শুনে ঈশ্বরকে ধন্যবাদ জানাবে, নিজেকে ন্যায়বান বলবে না। উদাহরণ বললে, গতকাল কাউন্সিলিং একজন আসলো, ও বলল আমার এত বয়স হয়ে গেছে, আমার মাসিক তো বন্ধ হয়ে গেছে, 47 বছর বয়স আছে, আমি বাচ্চা পেতে চাই। বুঝতে পারছিলে? 47 বছর বয়স আছে, মাসিকটা বন্ধ হয়ে গেছে, এখন আসছে। ঠিক আছে, আমি বললাম বাচ্চা পাবে, কিন্তু এটা কাজ করতে হবে। তুমি এই অনেক অন্ধবিশ্বাসগুলো করেছো। হ্যাঁ ফাদার, আমি নানা জায়গাতে ঘুরে আসছি, কত তন্ত্রমন্ত্রকে আপনি জানতে পারেন, কত জাদুটনা করে আপনি জানতে পারেন না। আমার হাত দেখো, তাবিজগুলো কত, কোমরে তাবিজ, হাতে তাবিজ, গলায় তাবিজ, কোথাও 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 তাবিজ, এটা 8 কিলোর মতো বের করতে পারবো। তা পুরা, আমি বললাম পুরা ফেলে দাও। এটা ফেলে দেবো? হ্যাঁ। এটা তো ভয় পাওয়ার জন্য দিয়েছিল, এটা ফেলে দেবো? হ্যাঁ, ফেলে দাও। সেই ব্যক্তি ফেলে দিয়েছে। তাকে আমি বুঝতে পেরেছি এটা নম্রতা আছে, কারেকশন করলে শুনতে পারছে। প্রভুকে বললাম, প্রভু কোনো মতো একটা সন্ধান দাও, যদিও বয়স পরিণত হয়েছে, মাসিক বন্ধ হয়েছে, তোমার পক্ষে কোনো অসম্ভব নেই। কারণ এলিজাবেথ 70 বছর বয়সে বা হয়েছে, আব্রাহাম 100 বছর বয়সে পিতা হতে কৃপা পেয়েছে, সারা বয়সে 89। তখন কী অসুবিধা? অসুবিধা কিছু নেই, আশীর্বাদ করবে, আশীর্বাদ পাবে। প্রিয়জনরা, নম্রতা থাকলে কারেকশন করলে তাড়াতাড়ি শুনবে, নাহলে শুনবে না, শুনতে চাইবে না। নম্রতা থাকলে তাড়াতাড়ি রিয়াকশন, চটপট করে উত্তর দেবে না, চটপটে বদল দেবে না, বদলা চাইবে না, প্রতিশোধ নিতে চাইবে না, নাহলে প্রতিশোধ নিতে চাইবে, প্রতিশোধ নিতে চাইবে। তবে শত্রুর কোনো পতন হলে সে আনন্দ পাবে। তো শত্রুর কোনো ক্ষতি হলে হা 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 ভালো হয়েছে বলবে। মানে হচ্ছে এটা অহংকারের জন্য। নম্রতা থাকলে তবে শত্রুর ক্ষতিগ্রস্ত হলে তুমি সহানুভূতিকে তাকে সাহায্যে দৌড়ে যাবে। যেটা নম্রতার চিহ্ন। তার নম্র ব্যক্তির সঙ্গে ঈশ্বর সবসময় থাকে, অহংকারীর সঙ্গে থাকবে না, নম্র ব্যক্তির সঙ্গে থাকবে। নম্র ব্যক্তি, দের ইজ নো ইমিডিয়েট রিয়াকশন নেই। একটা ব্যক্তি কাজের জন্য এসেছিল, 3 দিনে কাজের জন্য কাজ হচ্ছে না, তাই রাগ করলো, আমার কাজ আছে আমি যাব। বললাম
ফাদার বাবা এখনও তো কাজ হচ্ছে না, আমরা তো ওদিকে গিয়ে যাবো, তাহলে করব। ও রাগ করে হঠাৎ করে অনেক কথাগুলো বের করে তারপরে চলে গেল। কাজও হয়নি, কিছু হয়নি, চলে গেলে কোনো লাভ নেই। এত রাগ, এত বুঝতে পেরেছি নম্রতা নেই, অপেক্ষা করতে পারছে না, নম্রতা নেই, একটু দেরি হলে রাগ করে। আজকে আমি একজনের কথা বললাম, সে বললো ফাদার তাড়াতাড়ি আসর করে দিন, রদ আসবে, রদ আসলে আমরা তো খেমে যাবে। আজকে যে বললাম রবিবার দিন আছে, রোদটা নেই, মেঘলা আছে, ঠান্ডা আছে, হাওয়া আসছে, চিন্তা নেই বেদি, না না আপনি তাড়াতাড়ি করুন। আমি বললাম ঠিক আছে তাড়াতাড়ি করব, কিন্তু আমরা জানি যে আমরা কোথাও গেলেও একটু দরখাস্ত দিতে লম্বা কিউ আছে, রোদ থাকলেও এই কিউতে থাকবে না, থাকবে। তখন রোদে প্রশ্ন আছে, কোনো সমস্যা নেই। আমরা টিকিট কাটতে যাই, লম্বা কিউ আছে, লাস্টে আছে, থাকবে তো, যাবার ইচ্ছা থাকলে টিকিট কাটার জন্য থাকবে, চটপট করবে না। আমরা কিন্তু এই স্বভাব থাকলে, যদি অহংকার থাকলে, বিনম্রতা না থাকলে চটপট করবে, ঝগড়া করবে, কেউ গালাগালি দেবে, কি একজন হঠাৎ করে কথা লাইনে মাঝখানে ঢুকে দিল, ওকে তুমি ওর পিছনে যাও, তাড়াতাড়ি রাগ করবে। নম্রতা নেই। নম্রতা থাকলে তোমার প্রতিবেশীকে তোমার আগে স্থান দিতে চাইবে, নম্রতা না থাকলে তোমার প্রতিবেশীকে তোমার পিছনে স্থান দিতে চাইবে। যাই হোক প্রিয়জনেরা, নম্রতা থাকলে তাড়াতাড়ি আশীর্বাদ পাবে, নম্রতা না থাকলে আশীর্বাদ থেকে দূরে থাকবে। চটপট করে উত্তর দেওয়া, চটপট করে দেওয়া, সেটাতে নম্রতা নেই। প্রিয়জনরা, বাইবেল বলছে নম্রতা থাকলে তুমি প্রজ্ঞা লাভ করতে পারবে। আমি তোমাদের শোনাচ্ছি প্রবচনমালা 15 অধ্যায়, প্রবচনমালা 15 অধ্যায়ে এই বাক্যটা শুনি, 15 অধ্যায় 33 পদটা শুনি। ঈশ্বর প্রজ্ঞা দান করে কাকে? যার নম্রদের। বাণীটা এই যে, ঈশ্বর ফিদি মানুষকে প্রজ্ঞায় উদ্বুদ্ধ করে তোলে, গৌরবের আগে নম্রতায় চায়, আশীর্বাদের আগে ঈশ্বর চাইছে নম্রতা। শুনছো কিনা? আবার বাইবেল বলছে প্রবচনমালা 11 অধ্যায়ে 2 পদটা শোনায়, অহংকার এলে দুর্নামও আসে, বিনম্রতার সঙ্গে প্রজ্ঞারই আগমন। বিনম্রতা থাকলে প্রজ্ঞা মানে ঈশ্বর, পবিত্র আত্মা। বিনম্রদের সঙ্গে প্রজ্ঞা থাকবে, অহংকারীদের সঙ্গে আর থাকবে না। ঈশ্বর বলছেন, আমি সর্বোচ্চ স্থানে বাস করলেও বিনম্রদের অন্তরে আমি বাস করি। বিনম্র ব্যক্তি ঈশ্বরের কথায় আশীর্বাদে পরিপূর্ণ হয়। প্রবচনমালা 3 অধ্যায়ে আপনাকে শোনায়, 3 অধ্যায়ে 34 পদটা শুনি। বিদ্রুপকারীদের তিনি বিদ্রুপ করেন, কিন্তু বিনম্রদের অনুগ্রহ দান করেন। কাকে অনুগ্রহ দান করছেন? বিনম্র ব্যক্তিদের। তাই শয়তান কোনো রকম চেষ্টা করবে যেন তোমার অন্তরে নম্রতা যেন না থাকে, যেন কোনো অনুগ্রহ তুমি যেন না পাও। প্রার্থনা করবে, কিচ্ছু পাবে না। বলবে আমি উপবাস করেছি, আমি কতবার গির্জা গেছি ফাদার, কিচ্ছু পাবে না, কারণ নম্রতা নেই। বাইবেল বলছে নম্রতা নেই। নম্রতা না থাকায় আশীর্বাদ সব কিছু নষ্ট হয়ে যাবে। প্রিয়জনেরা, এই প্রসঙ্গে প্রভু একটা উপদেশ দিয়েছে। উপদেশ লোক রচিত মঙ্গল সমাচারে অধ্যায় 16তে একটা উপমা ঈশ্বর বলছেন। অধ্যায় 18 আছে, 18 অধ্যায় 9 থেকে শোনায়।
যারা নিজেদের উপর নির্ভর করে, মানে অহংকার, মনে করত তারাই ধার্মিক, অন্য সকলকে তুচ্ছ জ্ঞান করত। এমন কয়েকজনকে উদ্দেশ্য করে তিনি এই ওবামা কাহিনী শোনালেন। দুজন লোক প্রার্থনা করতে মন্দিরে গেল, একজন ফরিসি আর একজন কর আদায়কারী। ফরিসি সজাগ হয়ে দাঁড়িয়ে মনে মনে এইভাবে প্রার্থনা করছিলেন, ঈশ্বর, আমি তোমাকে ধন্যবাদ জানাই। প্রার্থনা ভালো, যে আমি অন্য সকল লোকদের মতো নই। এখানে অহংকার, তুলনা করছি। অহংকার থাকলে অন্য ব্যক্তির তুলনা করতে বলি, আমি ওনার চেয়ে ভালো, ওনার চেয়ে আমি একটু ভালো আছি। হ্যাঁ, ও খারাপ করি, ও সবসময় ইয়ে করেছে, আমি একটু প্রার্থনা করছি, আমি ভালো আছি। এটা অহংকারের চিহ্ন। শুনছো, অন্যদের সঙ্গে তুলনা করবে, অন্যদের সঙ্গে তুলনা করবে। দেখুন, আমি অন্য সকল লোকের মতো নই, ওরা যে চোর, অসৎ, ব্যভিচারী, আমি ওই সব কিছু করছে না। মানে অহংকারী নিজে প্রশংসা করবে, নিজেকে বড়াই করবে, নিজেই বড় করবে। অহংকারের চিহ্ন, সে ব্যক্তি আশীর্বাদ পায় না। ব্যভিচারী কিংবা ওই কর আদায়কারীর মতো নয়, ও দেখে পিছনে কর আদায়কারী আছে, ও তো পাপি, ওর মতো আমি নই। তুমি কেন এরকম প্রার্থনা করছো কেন? এটা অহংকারের চিহ্ন, শিখাই অহংকারের চিহ্ন। আমি সপ্তাহে 2 বার উপবাস করি, কী প্রয়োজন আছে? 2 বার উপবাস করলে, না করলে কী প্রয়োজন বলো তো? তো উপবাস করেছে, তাহলে কী লাভ হয়েছে? কাকে প্রীতি করতে? ঈশ্বর তোর উপবাস দিয়ে কি তোমার প্রতি প্রীতি হবে? ঈশ্বর নম্রতায় প্রীত হবে। নম্র ব্যক্তি উপবাস করবে, কিন্তু উপবাস করা ব্যক্তি সকলে নম্র নয়। বুঝতে পারছিলে? সপ্তাহে সমস্ত আয়ের 10% দান করি। ভালো করতো, 10% দান করতে, নাহলে রিটিশার কী করে চলবে? 10% দান করবে। কিন্তু ভাই বলছে, সে বলছে আমি সমস্ত আয়ের 10% দিই। 10% দিয়ে কী লাভ করছে? তুমি তো অহংকারী। 10% দিলে সবাইকে বলে দে, আমি এতটা কাজ করেছি, আমি এত করেছেন, মোবাইলে একদম সঙ্গে সঙ্গে পাবলিসিটি করে দেবে। অহংকার কাজ করেছে, আমি এত কাজ করেছি, ওটা মোবাইলের সঙ্গে সঙ্গে মিডিয়া দিয়ে পাঠাবে। আমি 2টো ঘর নিজে বানিয়ে দিয়েছি, ঘরের ছবি দিয়ে তুমি ছবিতে ফটো দিলে সেটা হাসে পাঠায়। তখন এই তো আমি অনেক ঘর করে দিয়েছি, আমি অনেক গ্রামে গিয়েছি, অনেক কাজ করেছি, অনেক উদাহরণ বললে আমি অনেক বাইবেল প্রিন্টিং করেছি। অহংকার। আমি অনেক বাইবেল বিলি করেছি। অহংকার। বুঝতে পারছিলে? এই ব্যক্তির এটা 10% দিয়ে আমি কাজ করেছি, আমি গির্জার 10,000 টাকা দিয়েছি। সে টাকা দেওয়াতেই একটা পাপ আছে, বলে দিয়েছি। যখন এখানে মেরি চার্চে এসে ফাদারকে 50,000 টাকা দিল, দান করলো। ফাদার পয়সা নিয়ে থ্যাংক ইউ মেরি বললো। মেরি টুডুকু খুশি হয়ে গেছে। তারপরে মেরি আরেকদিন আসছে, ফাদার তাকে লক্ষ্য করেনি। ফাদার, হ্যালো মেরি, কেমন আছেন জিজ্ঞাসা করিনি। মেরি মনটা এখন দেখো না, 50,000 দিলাম, কিন্তু ফাদার কিচ্ছু মানছে না, আমাকে কোনো সম্মানও করছে না, দেখি না কী লাভ। মনে মনে কিছু মুখে বলি না, মনে মনে বলি। তাহলে বলি 50,000 দেওয়াটা পাপ হয়েছে নাকি পুণ্য হয়েছে? পাপ হয়ে গেছে। এটাতে স্বার্থ পাপ হয়ে গেছে। তারপরে মেরি এখন অ্যাডমিশনে আসে। মেরির একটা মেয়ে আছে, মেয়েকে অ্যাডমিশন করতে মেরি টুডু আসছে। আমার ছেলেকে স্কুলে ভর্তি করে দিন, ছেলেটা স্কুলে ভর্তি করার যোগ্য নেই। তো বলছে না না, এই ছেলেকে ভর্তি করতে পারবো না। ফাদার কি বলছো? আমি আপনাকে 50,000 দিলাম। আগে 50 স্মরণ করছে। বলো, এ ব্যক্তির দেওয়াটাও কোনো আয়ের জন্য কোনো কিছু নয়। এটা কোনো লাভ হচ্ছে না। যিশু বলতে ডান হাত যা করে বাঁ হাত যেন না যাতে নম্রতা থাকবে। ডান হাত যে করে বাঁ হাত যেন না জানায়। তাই এই ব্যক্তি তার এখন না, আমি 10% দিচ্ছি আদায় কিংবা দান করি। অপরদিকে করা জায়গায় দূরে দাঁড়িয়ে স্বর্গের দিকে চোখ তুলতেও সাহস পাচ্ছিল না, বরং বুককে চাপড়াতে চাপড়াতে বলছিল, ঈশ্বর আমার প্রতি দয়া করে, আমি যে পাপী। এখন দেখো, আমি তোমাদের বলছি, যিশু বলেন এই লোক, এই কর আদায়কারী
ধর্মময় বলে সাব্যস্ত হয়ে বাড়ি ফিরে গেল। ওই লোকটা নয়, ওহো, নিজেকে বড় করে উচ্চ করে তাকে নত করা হবে, কিন্তু যে নিজেকে নত করে তাকে উচ্চ করা হবে। দেখেছি, অহংকার প্রার্থনা পর্যন্ত সাড়া পাবে না, বিনাশ তাড়াতাড়ি চলে আসতে পারে। প্রিয়জনেরা, ঈশ্বর কৃপা বিনম্রদের মাত্র দান করে। জবে গ্রন্থ 22:29 আমি বিনম্রদের মাত্র আশীর্বাদ দান করে, বিনম্রদের আশীর্বাদ দান করে। প্রিয়জনেরা, বিনম্র ব্যক্তিকে ঈশ্বর আশীর্বাদ দান করে, অহংকারীদের দূর করে দেয়, অহংকারীদের আসন থেকে উল্টিয়ে দেয়, বিনম্রদের সেখানে প্রতিষ্ঠিত করে। প্রিয়জনরা, প্রভুর এই অনুগ্রহ, এই করুণা আপনি যদি পেতে পারে না, একটু সমীক্ষা করে দেখো বিনম্রতা আছে কিনা। জবে গ্রন্থ 22:29 শোনাব। কারণ তিনি গর্বত্বের স্পর্ধা নত করবেন, কিন্তু যার চোখ অবনমিত তিনি তার পরিত্রাণ সাধন করবে। আপনি প্রার্থনা করছেন মনে করো, প্রার্থনা সাড়া পাচ্ছেন মনে করো, একটা কথা চিন্তা করো, ঈশ্বরের কাছে নম্রতা আছে কিনা, বিনম্রভাবে প্রার্থনা করছে কিনা। প্রার্থনা চার্চে আসার দিকে আরে ভাবে পাশে বসে আমার শত্রু আছে, কী করে একসাথে প্রার্থনা করবো, আর ভালোবাসছে না, হয়তো ওই সিট চেঞ্জ করছে, বাথরুম যাবে বলেছে, পরে অন্য সিটে বসছে। প্রার্থনা এসে সাড়া পাবে কিনা জানি না। বুঝতে পারছিলে, নম্রতা নেই, প্রার্থনার সদ্গুণ। এতো দেখো, দ্বিতীয় বংশাবলী 7:14 তখন আমার জনগণ যারা আমার নিজের নাম অনুসারে অভিহিত, তারা যদি বিনম্রভাবে প্রার্থনা করে। দেখো, প্রার্থনা সাড়া পাওয়ার কোয়ালিটি কি? নম্রতা। বিনম্রভাবে প্রার্থনা করে আমার শ্রীমুখ অন্বেষণ করে, মানে দুমনা মানুষ হতে নেই, তাদের কুপথ থেকে ছেড়ে ও পাপ ত্যাগ করে বিনম্রতার সঙ্গে চলে আসে, তবে আমি স্বর্গ থেকে তা শুনবো, তাদের পাপ ক্ষমা করবো, তাদের দেশ নিরাময় করবো, সব কিছু আমি দেব। মানে সব কিছু, দেশ নিরাময় করবে, প্রার্থনা সাড়া পাবে, পাপ ক্ষমা হবে। এতটুকু অনুগ্রহ ঈশ্বর ফ্রি দান করে কাকে? নম্রতে। প্রিয়রা, ঈশ্বর নিজের উপমা বলেছিল। আপনি দেখবেন এই নম্রতা আমাদের অনেক ব্যক্তির অন্তরে নেই। আমরা অহংকারে পরিপূর্ণ হয়ে জীবনযাপন, তার জন্য অনেক অসুবিধা মতে বিনাশের মধ্যে পড়ে যায়। একটা পিতার দুটো ছেলের কথা বাইবেলে লেখা আছে। ছোট্ট ছেলে বাবাকে বলল, বাবা সম্পত্তি ভাগ করে দাও, আমি আপনার সঙ্গে থাকবো না। বাবা সম্পত্তি ভাগ করে দিল, সব সম্পত্তি নিয়ে চলে গেল দূর দেশে, পরে সব নষ্ট করে দিয়েছে, সব শেষ করে ও বিনম্রভাবে ফিরে আসছে বলে, বাবা আমি স্বর্গের বিরুদ্ধে তোমার সামনে পাপ করেছি, তোমার ছেলে বলে আর যোগ্য নয়। দেখেছ নম্রতা? একটা দাসের মতো, কাজের লোকের আমাকে একটু নিন বাবা। সেই নম্র প্রার্থনা সঙ্গে সঙ্গে সাড়া পেল, নম্র প্রার্থনা সঙ্গে সঙ্গে সাড়া পেল। বাবা বলছে, ভালো কাপড়ে নিয়ে এসে পড়াও, সবচেয়ে মোটা বাছুর এনে খাটো, আমরা খেয়ে আনন্দ করে। আমার ছেলে মৃত ছিল, এখন জীবিত আছে, মারা গেছিল, এখন বেঁচে গেছে। দেখেছিলি? তারা আনন্দ করতে শুরু করলে। প্রার্থনাও সমস্ত কিছুর এই সদ্গুণ, এই নম্রতা যদি না থাকে, কোনো প্রয়োজন তোমার জীবনে আর হচ্ছে না। কারণ বাইবেল বলছে, বিনম্রদের প্রার্থনা মাত্র মেঘ পুঞ্জ ছিদ্র করে স্বর্গে পৌঁছবে। অহংকারের প্রার্থনা মেঘের পাশেও আসতে পারবে না। বেনসিরা রন্ধ আমি 35 অধ্যায়ে আপনাকে 17 পদ শোনাই। বিনম্রদের প্রার্থনা মেঘলোক ভেদ করে এগিয়ে যায়। 16 পদ, সদিচ্ছার সঙ্গে যে কেউ ঈশ্বরের সেবা করে সে গ্রহণযোগ্য হবে, তার প্রার্থনা মেঘলোককে নাগাল পাবে। সে সদিচ্ছায় করা সব মেঘলোকে নাগাল পাবে। In English, the prayer wholeheartedly serve the Lord will be accepted. His petition will carry it to the clouds.
মেঘ লোক পর্যন্ত যাবে, ও ভেদ করে যাবে না। অনেক সৎকর্ম করেছে, অনেক উপকার করেছে, সব ঠিকই আছে, কিন্তু প্রার্থনা মেঘের নাকাল পাবে। কিন্তু 17 শুনি, বিনম্রদের প্রার্থনা মেঘ লোক ভেদ করে এগিয়ে যায়, যতক্ষণ না এসে পৌঁছে ততক্ষণ সে প্রার্থনা কোনো সান্ত্বনা মানে না। না, পরাৎপর লক্ষ্য না করা পর্যন্ত, ধার্মিকদের যোগ্য প্রমাণিত করে তিনি ন্যায় বিচার পুনঃপ্রতিষ্ঠিত না করা পর্যন্ত সে প্রার্থনা কান্ত হবে না। ঠিক আছে, বিনম্রদের এই সদ্গুণ আমাদের অনেক ব্যক্তিদের মধ্যে না থাকায় আমরা কি জানো, আশীর্বাদ প্রার্থনা সাড়া পাই না, অথবা কত প্রার্থনা করলেও উত্তর পাচ্ছে না, অথবা জীবনে ভালো এগিয়ে যেতে পারছে না। কারণ এই অহংকার, এই বড়াই, এই প্রাইড, দি ঘমন্ড মানুষকে বিনাশের দিকে নিয়ে যায়। আপনারা জানেন শয়তান কী করে শয়তান হয়েছে জানো? এই পাবে। শয়তান ছিল না, একটা স্বর্গদূত ছিল, কেরুব ছিল, ডানাযুক্ত কেরুব ছিল। এই কেরুব ঈশ্বরের সেবা করছিল, বিনম্রতার সঙ্গে জীবনযাপনে পরিপূর্ণ ছিল, পারফেক্ট ছিল, বিউটিফুল, সুন্দর ছিল, একটু অভিষিক্ত ছিল। এই কেরুব একদিন বলেছেন আমি। অহংকার নম্রতা যখন ত্যাগ করলো তখন সেই ব্যক্তি শয়তান হইল। নম্রতা নষ্ট হওয়ার স্বর্গদূত হচ্ছে শয়তান। তা নম্রতা নষ্ট হওয়া কোনো ব্যক্তির দাম্পত্য জীবনে কোথাও গেলেও সেখানে মুশকিল হবে। তো আমি অত চেষ্টা করি, 61 বছর চেষ্টা করি নম্রতা ধারণ করতে, এখনও তা ধারণ করতে পারিনি। মানে এই পুণ্য, এ সদ্গুণ সহজে পারে না, কিন্তু পরিশ্রম করে আমরা বিনীত হয়ে ক্ষমা প্রার্থনা করতে পারি। আমি তোমাদের বলছি, শয়তান একবার তার জীবনে কীরকম পতিত হয়েছে সেটা আমি তোমাদের জানাচ্ছি। ঈশায়া গ্রন্থ 14 অধ্যায়ে শুনবি, বারো থেকে শোনায়। আইসায়া 14:12, হে প্রভাতী তারা, হে উষার সন্ধান, আকাশ থেকে তোমার এক কেমন পতন। শয়তান পৃথিবীতে পড়ে যায়। হে জাতিগুলির বিজয়ী শাসক, তোমার এক কেমন ভূমিসাৎ। কারণটা, অথচ তুমি ভাবছিলে আমি স্বর্গে পর্যন্ত আরোহণ করব। দেখবেন কত আমি আছে, 5টা আমি আছে, দেখবেন আমি স্বর্গ পর্যন্ত আরোহণ করব। ঈশ্বরে তারা নক্ষত্রের ঊর্ধ্বেও আমার সিংহাসন স্থাপন করব। আমি সমাবেশ পর্বতে উত্তর দিকের দূরতম প্রান্তে আসীন হব। আমি মেঘলোকের ঊর্ধ্বতম অঞ্চলে গিয়ে উঠব। আমি পরাৎপরে সমকক্ষ হব, বরং তোমাকে পাতালে অতল গহ্বরে গভীরে স্থানে নিক্ষেপ করা হলো। দেখেছিলে? এ বলছে তুমি ভাবছিলে আমি স্বর্গ পর্যন্ত আরোহণ করব, ঈশ্বরে তারা ঊর্ধ্বে আমার সিংহাসন স্থাপন করব। আমি সমাবেশ পর্বতে উত্তর দিকে দূরতম প্রান্তে আসীন হব। আমি মেঘলোকের ঊর্ধ্বতম অঞ্চলে গিয়ে বসব। আমি পরাৎপরে সমকক্ষ হব। দেখেছিলে? এটা অহংকার। তার জন্য এই ব্যক্তিকে স্বর্গ থেকে তাড়িয়ে দেওয়া হলো। অহংকারীদের ঈশ্বর বিনাশ করে, অহংকার বিনাশের আগে আসে। নম্রতা ঈশ্বর পছন্দ করে, নম্রদের আশীর্বাদ দান করে। নম্রতা থাকলে সত্য মাত্র মেনে চলবে, সত্য নিয়ে আনন্দ করবে, মিথ্যা নেই। নম্রতা থাকলে তাড়াতাড়ি চটপট করে রাগ করে না। তোমাদের
সত্যটা নিয়ে সেটাতে খুশি হবে। কোনো মতো তুমি চত্ময় বেশ ধারণ করবে না, যা নেই তা দেখাবে না, কারণ যা আছে তা তুষ্ট হবে। প্রিয়জনেরা, আজকে আমি প্রার্থনা করি এই কঠিন ভার্চু, এই সদ্গুণ, নম্রতা ধারণ করার জন্য প্রার্থনা করি। এটা ছাড়া কেউ স্বর্গে যেতে পারে, কারণ সর্বোচ্চ প্রভু নম্রতা ব্যক্তির মধ্যে থাকে। তার জন্য মা মারিয়াকে শয়তান স্পর্শ করতে পারে, কারণ মা মারিয়া নম্র ছিল। লেখা আছে, ম্যাগনিফিকাতে প্রার্থনা লেখা আছে, তার দাসীর নিম্ন অবস্থা ঈশ্বর পছন্দ করেছেন। তার জন্য নিম্ন অবস্থা মানে ওই বিনম্রতা, কোমলতা, বিনম্রতা ঈশ্বর পছন্দ করে। সে ব্যক্তির ঈশ্বর আশীর্বাদ দান করে। আসুন আমরা পবিত্র সাক্রামেন্টের আরাধনা করে এই নম্রতা ধারণ করতে। নম্রতার শত্রু হচ্ছে অহংকার। এই অহংকার রক্ষা পেতে আমরা প্রার্থনা করি। आराधना 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 तेरी आराधना 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 तेरी आराधना। काब की तरह मैं उड़ता ही जाऊंगा, तेरी महिमा कर कर के नया बल पाऊंगा। काब की तरह उड़ता ही जाऊंगा, तेरी महिमा कर कर के नया बल पाऊंगा। आराधना 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 तेरी आराधना 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 तेरी आराधना। मैं हूँ तेरी रचना, तुझ में ही बसता हूँ, तेरी उंगली पकड़ करके तेरी संग चलता हूँ। मैं हूँ तेरी रचना, तुझ में ही बसता हूँ, तेरी उंगली पकड़ करके तेरे संग चलता हूँ। आराधना 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 तेरी आराधना 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 तेरी आराधना। तेरे सीने से लगकर दुनिया भूल जाऊंगा, तेरी महिमा की नगमे मैं सदा ही गाऊंगा। तेरे सीने से लगकर दुनिया भूल जाऊंगा, तेरी महिमा की नगमे मैं सदा ही गाऊंगा। आराधना 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 तेरी आराधना 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 तेरी आराधना। अपने चरणों में यीशु हमको दे दे तू पनाह, सारा जग करता सजदा दुख की तेरी जलाल। अपने चरणों में यीशु हमको दे दे तू पनाह, सारा जग करता सजदा दुख की तेरी जलाल। आराधना 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 तेरी आराधना 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 तेरी आराधना आराधना आराधना
आराधना तेरी आराधना। প্রিয়জনেরা, আমরা আজকে প্রার্থনা করি এই নম্রতা, এই সদ্গুণ নম্রতা আমাদের জীবনের জন্য সদা সবসময় বিরাজ করে। যিশু বলেছেন, আমি কোমল ও নম্র হৃদয়। তার জন্য যীশুখ্রিস্ট যাই বলে যাই করে সব কিছু ঠিক হয়ে যায়, কারণ ঈশ্বর তার সঙ্গে, ঈশ্বর নম্র ব্যক্তিদের সঙ্গে মাত্র বাস করবে। সর্বোচ্চ প্রভু পরম পাবন ঈশ্বর সর্বশক্তিমান নম্রদের হৃদয়ে বাস করে। তো ঈশ্বর বাস করে ব্যক্তিকে শয়তান ভয় করে। তা প্রার্থনা করি আজকে আমরা কত কিছু করলেও বিনম্রভাবে প্রার্থনা করতে পারছে না, তা কোনো লাভ নেই। আমরা কত কিছু করলেও ঈশ্বরের কাছে নম্র না হয়ে অহংকারীদের ও ছাড়িয়ে ইধর বিধর কর দেগা, অহংকারীদের ওরা সব কিছু ছড়িয়ে পড়ে, বিনম্রদের মাত্র আশীর্বাদ করে। তা প্রিয়জনেরা, কারা বিনম্র তারা প্রভুর প্রীতি ভাজন। আমরা প্রার্থনা করি কোনো কাজ করলেও, কোনো কিছু করেছে বলে কোনো অহংকার করতে নেই। তুমি বলবেন আমরা অনুপযুক্ত দাস মাত্র, অনুপযুক্ত দাস মাত্র, যা আজ্ঞা দিয়েছে সেই মাত্র করেছি। তাই আমরা নম্রতা ধারণ করতে প্রার্থনা করি। করুণাময় যিশু, আমাদের সকলকে এই নম্রতা আমাকে দান করো, আমি যেন নম্র হয়ে পারি। নম্রতা থাকলে পাপ করতে সহজে পারে না, কারণ ঈশ্বরকে আর দুঃখ দেবে না। ঈশ্বরকে পছন্দ করতে, ঈশ্বর খুশি করতে সবসময় চেষ্টা করবে। প্রিয়জনেরা, প্রার্থনা করি আপনাদের ছেলে, আপনাদের মেয়ে আপনি নম্রতায় এবং অনুনয় বিনয় বিনম্রভাবে মানুষ করতে নম্রতা শিখতে। নম্রতা থাকলে অধিকারীদের মানবে, অথরিটিকে মানবে। নম্রতা থাকলে কারাশন করলে শুনবে। নম্রতা থাকলে তাড়াতাড়ি চটপট করবে না, কোনো রিয়াকশন করবে না, প্রতিশোধ নেবে না। নম্রতা থাকলে যিশুর মতো চরিত্র। আমি প্রার্থনা করি আজকে তোমার ছেলে মেয়ে যিশুর মতো চরিত্র হয়। যিশু যেমন ও কোমল বিনীত হৃদয়, যিশু যেইভাবে পিলাতের সামনে ও হেরোদের সামনে দাঁড়িয়েছিল, কিচ্ছু বলে না। তারা অনেক প্রশ্ন করলেন, যিশুর বিনম্রভাবে দাঁড়িয়ে তাদের জবাব দিলেন। প্রিয় যিশু, আমরা প্রার্থনা করি তোমার এই সভা আমাদের আপন করতে দাও। আজকে সমস্ত অহংকার, সমস্ত বন্ধন কেটে যাক। অহংকার ঈশ্বর তাড়িয়ে দিচ্ছি, বিনম্রতা আশীর্বাদ করে প্রার্থনা করি। নম্রতা ধারণ করে আপনার প্রার্থনা আজকে সাড়া পায়, আপনার পাপের মোচন, আপনার রোগ ব্যাধি দূর করতে পারে। পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। হাঁটুপাত করি। সর্বশক্তিমান ঈশ্বর আমাদের আশীর্বাদ করুন, আমাদের রক্ষা করুন, আমাদের নম্রতা দান করতে প্রার্থনা করি। আমাদের করুণা করো, এ সদ্গুণ সব্বার অন্তরে প্রবেশ করতে, সবাই যেন বিনম্র করতে কৃপা দান করো। ও প্রভু যিশু, আমরা কখনো আমাদের বৈরী, আমাদের শত্রুদের পথনে আনন্দিত না হয়ে বরং সাহায্য করতে আসি। আমাদের করুণা করো প্রভু, কৃপা দান করো। তোমার মতো চরিত্র, এ কোমল ও বিনীত হৃদয় যিশু, আমাকে তোমার সাদৃশ্যে, তোমার রূপে সাদৃশ্যে রূপান্তরিত করো। প্রকৃত অনুতাপ এবং নম্রতা দান করো। পিতা ও পুত্র পবিত্র আত্মার নামে আমেন। হে परम पवित्र ईश्वरीय संस्कार, प्रति मुहूर्ते प्रशंसा धन्यवाद तुम्हारी हो। পিতা পুত্র পবিত্র আত্মা জয় হোক। যেমন আদিতে হয়তো এখনে তেমনি হয়, যুগে যুগে চিরকাল হবে। আমেন। মেরি একষ্ট ভক্তের সহায় আমাদের জন্য প্রার্থনা করো। মেরা यीशु आ रहा, मेरा यीशु आ रहा, भक्ति से हाथ जोड़े हम बलि चढ़ाएंगे। चलो चले अब है भक्तों, वंदना करेंगे हम, मिलके हम यीशु के जय जयकार गाएंगे। मेरा